নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। শ্রী গুরুর আশীর্বাদে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বাস্তুতে আপনার যাই সমস্যা থাক না কেন, আপনার বাড়ির যদি মেইন ডোর অর্থাৎ মুখ্য দ্বার যাকে বলা হচ্ছে, সেই মুখ্য দ্বার যদি ভুলভাল জায়গায় থাকে, তাহলে আপনার বাড়ির যতই সঠিক থাক না কেন, সেখানে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। বাস্তুশাস্ত্রের মতে মুখ্য দুয়ার বা মেন যে ডোর রয়েছে, সেটা যদি ঠিকঠাক জায়গায় থাকে, তিনি কিন্তু আপনার বাড়ির 50% যে পজিটিভ এনার্জি তা নিয়ে আসতে পারে। কিভাবে, সে বিষয়ে আজ আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনুরোধ করব, কারণ এই ভিডিওতে আপনাদের জীবনে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে আপনার বাড়িতে মেইন দরজা যাকে মেইন ডোর বলছেন, সেটা এই ভুল জায়গায় নেই তো। দেখুন, অনেকের বাড়িতে গিয়ে আমি দেখেছি যে তার বাড়িতে প্রায় সবকিছু ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে। তার মূল কারণ কিন্তু এই মুখ্য দ্বার বা মেইন এন্ট্রেন্স। তাই এই মেইন এন্ট্রেন্স নিয়ে বাস্তুশাস্ত্রে কি বলেছে আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রচুর বাস্তুবিদ রয়েছে, তারা কিন্তু বাস্তু বিষয়ে অনেক কিছু জানাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। আমি অনেক ভিডিওতে দেখছি তারা কিন্তু ভুলভাল ভাবে আপনাদের গাইড করার চেষ্টা করছে, সে আপনাকে ভুলভাবে বোঝাচ্ছে। কারণ অনেকের বাড়িতে আমি দেখেছি যে তারা এই ভিডিও দেখার পর তারা ওই ডাইরেকশন বের করেছে, বের করার পর তারা সেই জায়গায় যেভাবে ভিডিওতে বলেছে সেইভাবে ইউজ করেছে, অর্থাৎ সেই জায়গাতে সেই জিনিসটা রাখার চেষ্টা করেছে, কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ রং জায়গায় সে রেখেছে। তার মূল কারণ হচ্ছে সে 16 ডাইরেকশন বের করতে পারেনি, অর্থাৎ এই যে 16টা জোন বা 16টা দিক রয়েছে, সেই দিশা কিন্তু এই বাস্তুতে সে ঠিকভাবে বের করতেই পারেনি। বাড়িতে আপনার সবকিছু ঠিক থাকলেও, অর্থাৎ আপনি টয়লেটের জায়গায় টয়লেট রেখেছেন, কিচেনের জায়গায় কিচেন রেখেছেন, আপনার যেখানে বেডরুম হওয়ার কথা আপনি বেডরুম সেই জায়গায় রেখেছেন, কিন্তু আপনার ব্যবসাতে উন্নতি নেই। আপনার বাড়িতে নানা সমস্যা লেগেই রয়েছে, মামলা মোকদ্দমা তো রয়েইছে, চুরি ডাকাতি হচ্ছে, কোথাও কোথাও আবার অগ্নিসংযোগ হচ্ছে। কেন হচ্ছে? এর মূল কারণ কিন্তু হচ্ছে এই মেন এন্ট্রেন্স বা মুখ্য দ্বার, যাকে আপনি ভুল ভাবে ব্যবহার করে এসেছেন এতদিন। অনেকে বলেছে বা অনেক বাস্তুশাস্ত্রবিদ বলেছে যে আপনি দক্ষিণ মুখা বাড়ি করুন, দক্ষিণ দিকে মেন ডোর করুন, সেক্ষেত্রে আপনি খুব লাভবান হবেন। আমি প্রচুর বাড়ি দেখেছি যেখানে দক্ষিণ মুখ থাকা সত্ত্বেও তাদের কিন্তু জীবনে প্রচুর দুর্ভোগ ভোগ করতে হয়েছে, তাদের জীবনে অর্থ সংকট দেখা দিয়েছে, তাদের ফ্যামিলিতে একের পর এক অসুখে ভুগছে। কারণ কি? আপনি তো বলেছিলেন স্যার যে দক্ষিণ মুখ বাড়ি মানে আপনি খুব লাভবান হবেন, কিন্তু এদের তো বাড়িতে দক্ষিণ মুখ রয়েছে, অর্থাৎ মেন এন্ট্রেন্স দক্ষিণ মুখ রয়েছে, তার সত্ত্বেও তাদের কেন এই সমস্যা হচ্ছে? বুঝতে হবে, জানতে হবে আগে বাস্তুশাস্ত্র কি বলছে। এবারে আপনি বুঝবেন কি করে যে আপনার মুখ্য দ্বার ভুল জায়গায় আছে, বা আপনার মুখ্য দ্বার ভুল জায়গায় থাকার জন্য আপনার কি কি সমস্যা হচ্ছে। আমি বলে দিচ্ছি, যদি আপনার দিনের পর দিন অর্থ সংকট হয়, রিলেশনশিপ খারাপ হয়, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে চাইছে না, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি দেখে নিন। আপনার বাড়ি সাউথ ফেসিং রয়েছে, পাশাপাশি অবশ্য আপনার সাউথ ওয়েস্ট জোনে আপনার মেন ডোর রয়েছে, না হলে ডিসপুট জোনে রয়েছে, এটা আপনি মিলিয়ে নিতে পারেন। আমি আপনাকে বলছি এটা আপনার হবেই। এরপর যদি দেখা যায় যে কোনো ব্যক্তির অগ্নিকোণে অর্থাৎ 135 ডিগ্রিতে আপনার মুখ্য দ্বার বা মেন ডোর রয়েছে, সেক্ষেত্রে আমি বলছি আপনি মিলিয়ে নিন। আপনার বাড়িতে যে কোনো ব্যক্তির একটা বড় কোনো অসুখ হতে পারে বা চলছে, মাঝে মধ্যে অগ্নি সংযোগ হতে পারে বাড়ির কোথাও না কোথাও, ছোটখাটো বড় যে কোনো বিষয়, চুরি হতে পারে মাঝে মধ্যে, অর্থাৎ আপনার বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই বিষয়গুলো আপনি মিলিয়ে তবেই আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি মিলে যায়, মনে করেন যে এই জিনিসগুলো হচ্ছে, তাহলে যোগাযোগ করুন। উত্তর দিকে মুখ করে যাদের বাড়ি রয়েছে
তাদের যদি উত্তর দিকে মেন ডোর বা মুখ্য দ্বার থাকে, সেক্ষেত্রে যদি দেখেন যে একের পর এক অসুখ লেগে আছে, ব্রেনের কোনো সমস্যা হচ্ছে, অর্থাৎ গোপন কোনো রোগ দেখা দিচ্ছে, চেস্টের কোনো সমস্যা হচ্ছে, বা কোনো ব্যক্তি হার্ট অ্যাটাক করেছে বা হার্ট অ্যাটাক জড়িত কোনো সমস্যা দেখা দিচ্ছে, আপনি তাহলে বুঝবেন আপনার বাড়ির যে উত্তর দিকে মেন দরজা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভুল জায়গায় রয়েছে। উত্তর ফেসিং অনেক বাড়িতে দেখা গেছে যাদের মুখ্য দ্বার বা মেন এন্ট্রেন্স রয়েছে, সেক্ষেত্রে অর্থের সমস্যা কিন্তু অনেক কম থাকে দেখা গেছে। অর্থ কিন্তু তাদের আসছে, তারা কিন্তু অর্থটাকে সেভাবে জমিয়ে বা সেভিংস করতে পারছে না। এটা যদি হয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনার বাড়ি উত্তরমুখী হলেও বা আপনার বাড়ি যে উত্তর দিকে মেন দরজা রেখেছেন সেটা কিন্তু ভুল জায়গায় রয়েছে। পশ্চিমের ক্ষেত্রে কি হতে পারে, আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসের ক্ষেত্রে দেখবেন আপনার টাকা তো আসছে কিন্তু আপনি প্রফিট পাচ্ছেন না, অর্থাৎ আপনি যা ইনকাম করছেন সেখান থেকে লাভের যে অংশ সেটা কিন্তু আপনি ফিরে পাচ্ছেন না, কোনোভাবে যেন হারিয়ে যাচ্ছে। বা দিন দিন দেখবেন আপনার বিজনেস কিন্তু অধঃপতন অর্থাৎ নিচের দিকে যাচ্ছে, উপরে উঠছে না। তাহলে আপনি বুঝবেন আপনার যে পশ্চিমমুখী ঘর রয়েছে, পশ্চিমের যে জায়গায় আপনার মুখ্য দ্বার রয়েছে বা মেন এন্ট্রেন্স রয়েছে সেটা কিন্তু সঠিক জায়গাতে নেই। আপনি এমন কোনো ব্যক্তির সংস্পর্শে গিয়ে এই জিনিসগুলো করেছেন যিনি বাস্তু সম্বন্ধে এমন কিছু জানে না যেটা আপনাকে দিতে পারে। কারণ এই বাস্তুশাস্ত্রে বলা হয়েছে টোটাল 32খানা দ্বার রয়েছে, অর্থাৎ আপনি যখন নর্থ ইস্টের কোণ থেকে সাউথ ইস্টের কোণ পর্যন্ত আসছেন এর মাঝখানে টোটাল 8খানা পথ বা 8খানা মুখ্য দ্বার রয়েছে। তাহলে টোটাল কতগুলো পথ হলো? পূর্ব দিকে 8খানা, দক্ষিণ দিকে 8খানা, পশ্চিম দিকে 8খানা, উত্তর দিকে 8খানা, টোটাল 32খানা পথ বা 32খানা মুখ্য দ্বার রয়েছে। তাহলে কি প্রতিটা দ্বার সবার জন্য শুভ বা প্রতিটা দ্বার সব ক্ষেত্রে ভালো? কখনো নয়। এখানে ভুল করছে যারা বাস্তুবিদ বা যারা আপনার বাড়িতে বাস্তু করতে গেছে। অনেকে করেছে, 2-3জনকে নিয়ে করেছে, তার বাড়িতে গিয়ে দেখেছি যে সমস্যা, তাদের আমি বললাম যে আপনার এই সমস্যা হচ্ছে, সে বলছে হ্যাঁ স্যার আমার এই সমস্যা হচ্ছে। কারণ আমি গিয়ে দেখতেই পাচ্ছি সে যেখানে তার মুখ্য দ্বার করেছে সেটাই ভুল করে গেছে। তাই বারবার বলবো আপনারা সচেতন হন, চিন্তাধারা করুন, সঠিক লোককে নিয়ে আপনার বাস্তুর কাজ করা। দেখুন প্রচুর টাকা জীবনে খরচা করছেন, একজন ভালো বাস্তুবিদ যদি আপনার বাড়িটা সুন্দরভাবে করে দেয়, সঠিকভাবে প্রতিষ্ঠিত করে দেয়, সেখানে যদি আপনি লাভবান হন, কেন আপনি সেই বাস্তুবিদকে নেবেন না? তবে সেক্ষেত্রে আপনাদের দোষ রয়েছে পুরোটা সেটা কিন্তু বলবো না, কিন্তু যারা এই জিনিসগুলো করছে তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কাউকে ভুল গাইড করবেন না। এটাও কিন্তু এক ধরনের পাপ করছেন আপনারা। আপনি বেশি টাকা নিন, কম টাকা নিন, যাই নিন, কিন্তু আপনি অর্থ নিচ্ছেন, সেই অর্থ নিয়ে যে ব্যক্তির বাড়ি আপনি বাড়াচ্ছেন তাকে কিন্তু আপনি ভুল হয়ে গাইড করছেন। এটা কিন্তু সবচেয়ে বড় খারাপ। তাই আমি বলবো যে আপনারা মনোযোগ সহকারে শুনুন, দেখুন কোন কোন জায়গাগুলো নিতে না বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতে। প্রাথমিকভাবে আমি মনে করি এটা সবার হয়তো জানা বা ধরা সম্ভব নয়, কিন্তু আপনার বুঝতে অসুবিধা নেই, আপনি সাময়িক কিছুটা বুঝতে পারবেন। আমি যে সমস্যাগুলো বলবো সেই সমস্যার সঙ্গে যদি আপনার জীবনে মিলে যায় তাহলে আপনি জানবেন যে আপনার মেইন দরজা কিন্তু সেই জায়গায় নেই, তাহলে আপনার মেইন ডোর কিন্তু ভুল জায়গায় রয়েছে। এবারে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কি আমার যে দরজা রয়েছে সেটাকে ভেঙে দিতে হবে? আমি মনে করি ভেঙে সব সমাধান হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে না ভাঙলেও হয় না। তাই ভাঙতেই হবে এটা কিন্তু ভুল ধারণা, না ভেঙেও অনেক কিছু করা যায়। এবারে আসবো আপনার মুখ্য দ্বার বা মেন এন্ট্রেন্স আপনি কোথায় করবেন। আপনার বাড়ির মধ্যে বা বাড়ির ভেতরে যাই সমস্যা থাক সেটা তো আছেই, সেটা আপনি পাল্টাতে পারবেন না বা আপনার দ্বারা সম্ভব না। সেটা আমার মতো কোনো এক্সপার্ট যদি না যায় আপনার ওই বাড়ির মধ্যে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান আপনি কোনো মতেই করতে পারবেন না, কারণ আপনাকে সে করতেই দেবে না। দেখুন আপনি সব বাদ দিয়ে দিন, প্রাথমিকভাবে আপনি কিছুটা কিন্তু রিলিফ পেতে পারেন। কিভাবে? যারা নতুন বাড়ি বানাচ্ছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত, আর যাদের পুরনো তাদের যদি থাকে তাদেরও কি করা উচিত সে বিষয়ে লাস্টে আমি অবশ্যই জানাবো। এবারে আমি জানাবো যে আপনার বাড়ি দক্ষিণ মুখা হলে
আপনি মেন ডোর বা এন্ট্রেন্স কোথায় করবেন। আমি বলেছি কি যে আপনার সাউথ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট পর্যন্ত 8খানা টোটাল পদ রয়েছে। এই 8খানা পদ বা 8খানা দ্বারের মধ্যে আপনি সাউথ ইস্ট থেকে প্রথম দুভাগ ছেড়ে দিন, অর্থাৎ দুটো পদ ছেড়ে দিন। এরপরে আপনি সাউথ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে 4খানা পদ ছেড়ে দিন। মাঝখানে যে 2খানা পদ রয়েছে সেখানে আপনার মেন এন্ট্রেন্স, যদি দক্ষিণ মুখ বাড়ি হয় তাহলে করুন। এরপরে চলে আসবো কোথায় না, সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত। এই সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের দিকে আপনি আবারও 2খানা পদ ছেড়ে দিন। পাশাপাশি আপনার নর্থ ওয়েস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে আপনি 2খানা পদ ছেড়ে দিন। মাঝখানে যে 4খানা পদ রয়েছে এখানে কিন্তু আপনার মেন ডোর বা মেন এন্ট্রেন্স করতে পারেন। অবশ্যই এখানেও কিছুটা দেখার থাকে, তবে প্রাথমিকভাবে বলবো আপনি এখানে করতে পারেন। দুই দিকে 2 2 4 ছেড়ে দিন। এরপরে আসবো নর্থ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট পর্যন্ত যে 8খানা পদ রয়েছে তার কোথায় আপনার মেন ডোর করবেন। নর্থ ওয়েস্ট থেকে আপনি কিন্তু 3খানা পদ বাদ দিয়ে দিন। কয়খানা? 3খানা পদ বাদ দিয়ে দিন। আবার নর্থ ইস্ট থেকে আপনি 2খানা পদ ছেড়ে দিন। এর মাঝখানে কিন্তু আপনি মেইন ডোর করতে পারেন বা মেন এন্ট্রেন্স করতে পারেন। আমি বারবার বলে এসেছি, এক্ষেত্রেও কিন্তু আপনার জীবন চক্র দেখা অতি অবশ্য প্রয়োজন রয়েছে। আপনি কোনো কিছু না দেখলেও এই জায়গাগুলোতে আপনার মেন এন্ট্রেন্স বা মুখ্য দ্বার করতে পারেন। এরপরে চলে আসবো কোথায় না, নর্থ ইস্ট থেকে আপনার সাউথ ইস্ট পর্যন্ত যে দ্বার রয়েছে, অর্থাৎ 8খানা যে দ্বার রয়েছে, এক্ষেত্রে আপনি কোথায় করবেন না, নর্থ ইস্ট থেকে আপনি 3খানা পদ ছেড়ে দিন। কোন দিকে? সাউথ ইস্টের দিকে। আবার সাউথ ইস্ট থেকে নর্থ ইস্টের দিকে আপনি ছেড়ে দিন 2খানা পদ। এর মাঝখানে আপনার মূল দ্বার বা মুখ্য দ্বার কিন্তু করতে পারেন। আপনি এগুলো সাধারণত মেনটেন করতে পারেন। যদি আপনি কাউকে ডাকতে না পারেন, আপনি মনে করেন যে আমার ডাকার মতো অবস্থাতে নেই বা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আবারও বলবো, এই যে 3খানা 4খানা বা 2খানা পদকে দেওয়া হচ্ছে আপনার বাড়ির মূল এন্ট্রেন্স বা মুখ্য দ্বার হিসেবে, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জিনিস আমি দেখে তবেই সেটা নির্বাচন করি, কিন্তু আপনার দ্বারা তা সম্ভব নয়, তাই আপনি এগুলোতে কিন্তু করতে পারেন। এবারে যেটা জানাচ্ছি সেটা অতি মূল্যবান বিষয়। আপনার মেইন দরজা যেখানেই থাক, আপনি হয়তো ভাঙতে পারছেন না বা তার পরিবর্তন করা সম্ভব নয়, আপনি আমার মতো কাউকে ডাকতে পারছেন না, তাহলে বলবো যে আপনি আপনার এই যে মুখ্য দ্বার বা মেইন এন্ট্রেন্স রেখেছেন, সেই দরজার বাইরে অর্থাৎ সেই দরজার পাল্লাতে আপনি দুটো স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখুন। পাশাপাশি পঞ্চমুখী যে হনুমানজির ছবি তা কিন্তু চৌকাঠের উপরে রাখার চেষ্টা করুন, সেটা যেন মেটালের হয়, এটা করার চেষ্টা করুন। এবং বাড়ির সামনে বা মেইন দরজার সামনে কোনো জুতো বা নোংরা আবর্জনা রাখবেন না, পরিষ্কার রাখার চেষ্টা করুন। আপনি অনেকটা কিন্তু পজিটিভ ফিল করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, অনেক আলতু ফালতু ভিডিও দেখছেন, দেখুন কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন বা লাইক করছেন। আমি যে পজিটিভ থিঙ্কিং এর জন্য আপনাদের জন্য পরিশ্রম করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব বা লাইক করছেন না। আপনি একটা সাবস্ক্রাইব করলে যেমন আমার পরবর্তী ভিডিওগুলো পাবেন একের পর এক, তেমন আপনার একটা লাইক আমাকে কিন্তু অনেকটা অনুপ্রাণিত করে। পাশাপাশি কমেন্ট করুন, কমেন্টে আপনি জানান আপনার বাড়ির মুখ্য দ্বার বা মেইন এন্ট্রেন্স কোথায় রয়েছে। সময় বুঝে আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আপনি যদি মনে করেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন আমি বাস্তুর পাশাপাশি অ্যাস্ট্রো বাস্তুটাকে আমি কিন্তু পুরোপুরি দেখে থাকি এবং আপনার জীবনে কি করা উচিত কি করা উচিত নয় সমস্ত কিছু অর্থাৎ A to Z আপনার সঙ্গে শেয়ার করব, জানাবো। অবশ্যই ভালো থাকবেন। পরবর্তী আপডেটের জন্য রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।